ওই মাথাটা ওই দাদা দুই মালিকের এক মালিকের ছিল না মনে করো খাইছে, হ্যাঁ, তারা মনে করো দেখেও গেল, মনে করো জেনেও গেল, দেখেও গেল, হ্যাঁ, সহযোগিতায় তারা আসছে এখানে। এলাকাবাসী অনেক মানুষ মিটিং হয়েছে, মিটিং হয়ে তারা সেই মিটিংও মানে না মানাতে, হ্যাঁ, তা আমরা এখন পুলিশের কাছে এটা সমাধান চাই, রাস্তাটা খোলার জন্যে। খুলে দিলে মতো সবাই মনে করো ওই পাকে যাতায়াত করে পাবে। মেলা হুমকি ধুমকি দিচ্ছে, হ্যাঁ, তা এখন এটা করবি, ওটা করবি, আমাকে মারবি, এটা করবি, সেটা করবি, এই এলে পায়ে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা নিরাপত্তা চাই। হ্যাঁ, আমরা পুলিশ, হ্যাঁ, ওসি সাহেবের কাছে নিরাপত্তা চাই, এই আর আমাদের বিষয়। এখানে আমরা কয়েকটা পরিবারে বসবাস করি। আমার ভাই আমজাদ হোসেন এই অভিযোগ করছে রাস্তার চলাচলের জন্য আমরা ওই মুসলিমের মশার জমি কিনছে, আমরাও জমি কিনছি, কেনার পর রাস্তা যাবো, আমরা শুধু রাস্তা যাবো, আমার কোনো জমি দখল দরকার নেই, গাছ করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, শুধু আমরা পায়ে হেঁটে যাবো, এইটুকু যেতে দিচ্ছে না। জিয়াতার দিয়ে বেড়া দিয়েছে, এটা দিয়ে সাংবাদিক অফিস থেকে সাংবাদিক আসছে, থানাতে অভিযোগ দিচ্ছি, টিউন অভিযোগ দেওয়া আছে, আমার ভাই দিচ্ছে আমজাদ হোসেন, দেওয়ার পর কোনো সুবিধা না হওয়ার পর সাংবাদিক পায়ে হেঁটে আমরা যাব, আমার সামনের রাস্তা ওরাও ব্যবহার করতেছে, অথচ আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। এটা আমাদের প্রশাসনের কাছে অভিযোগ। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে এখানে মিটিং করা হয়েছে, করার পর সে সময়তে আসে না। সে বারবার বলতেছে আমি রাস্তা ব্যারিকেড খুলবো না, ওরা কীভাবে থাকুক, কীভাবে যাই হোক, আমরা ছেলে মেয়ে সহ আমাদের পরিবার সহ মানবতার জীবনযাপন করতেছি। আমার মেয়ে এখানে সামনে এইচএসসি পরীক্ষা দিবি, প্রাইভেট পড়তে যায়, এখানে যাওয়ার কোনো বিকল্প বুদ্ধি নেই। আমরা কি তাহলে আমরা কি এইভাবে থাকতে পারি? আমরা ফ্যামিলি সহ আমরা শিক্ষক মানুষ বা আমরা শিক্ষিত মানুষ, আমরা কীভাবে আমরা তো শুধু পায়ে হেঁটে রাস্তা যাবো, আমার কিছু করার না, আমার কিছুই করবো না। আমার পাশে জমি আছে, আমি বলছি জমি বেরিয়ে দিয়ে হলেও রাস্তা ক্লিয়ার করা হোক, সে তার কোনোটাই মানে না, কোনো দিক দিয়ে তারা সমাধান শুরু করতেছে না। এই প্রশাসনের বিষয় হচ্ছে, প্রশাসনের কাছে আমরা আশ্রয় নিয়েছি। এখানে নিরাপত্তাহীনতা ভুগতেছে তারা, বিভিন্ন ন্যাটেল বাহিনী, বিভিন্ন তারপরে যে গুন্ড বাহিনী এসে আমাদের অন্যায় অত্যাচার করে। সাংবাদিক ভাইরা ছিল, তার উপর তারা নিজেরা দেখছে কি আচরণ করছে, আমরা কোনো কথা বলিনি। দেখে ওনারা দেখে কি তদন্ত করে যাক বা দেখে যাক কি দোষটা কার, আমরা কোনো ঝগড়া বিপদ কিচ্ছু চাই না, আমরা শুধু পায়ে হেঁটে রাস্তাতে যাবো, এটা আমাদের একমাত্র আবদার। হচ্ছে না যে এগুলা আমাদের